এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন, আমার কথাগুলি আপনারা রেকর্ড করে শুনাইবেন। আমি শুনাইতে চাই নিজের দুঃখ, ব্যথা এবং বেদনা। নদওয়াতুত তামিদ, জমিয়তে উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে নিয়ে অনেক সংগঠনগুলা কাজ করতেছে। বিকজ কিছু শয়তান কুচক্র একটা সংগঠন আরেকটা সংগঠনের সাথে ঝগড়া লাগাচ্ছে, একটা সংগঠনের পিছনে আরেকটা সংগঠনের সদস্যদেরকে লেলিয়ে দিচ্ছে, বলতেছে এই সংগঠন ভালো না, এই সংগঠন ভালো না, এই সংগঠন ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত বহুত ওয়াজ শুনছি। নিজের আকীদাকে আগে আমাদের সহি করতে হবে। এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন, আমার কথাগুলি আপনারা রেকর্ড করে শুনাইবেন। আমি শুনাইতে চাই নিজের দুঃখ, ব্যথা এবং বেদনা। ঠিক এইভাবে সারা পৃথিবীর মুসলমানরা ইসলামকে নিয়ে তারা বিক্ষিপ্ত হতে যাচ্ছে। এটা হচ্ছে অন্যদের ধারণা, কিন্তু আমার জানা মতে জমিয়তে উলামা হিন্দ ভারতবর্ষের অন্যতম একটা সংগঠন আলেমদের, জমিয়তে উলামা হিন্দ। ঠিক নদওয়াতুত তামির ওই জমিয়তের একটা অংশ, একটা সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠন, এটাও ইসলামের একটা সংগঠন। কথা বলেন ঠিক কিনা? বিকজ একমাত্র ইসলাম সংগঠনে মুতাজিলা, খারেজা, রাওয়াফিজা এবং শিয়া, ওই সংগঠনের যারা রয়েছেন তারা অরিজিনাল ইসলামিক সংগঠনের থেকে একটু আলাদা, ফিরকায়ে বাতিলা বলা হয়। বাকি যতগুলি সংগঠন আমরা রয়েছি সবগুলাই অরিজিনাল সংগঠন বলি আলহামদুলিল্লাহ, সবগুলাই অরিজিনাল। জাস্ট আমরা যেমনি ভাবে একটা ইউনিভার্সিটি একটা রাজ্যের রাজধানী, আসামের রাজধানী দিশপুর। কোথায়? দিশপুর। দিশপুরে যাওয়ার জন্য করিমগঞ্জ থেকে একটা রাস্তা আছে, শিলচর থেকে একটা রাস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ আহলে সুন্নাত ওয়াল জামাত, জমিয়ত উলামা হিন্দ, নদওয়াতুত তামির যতগুলো সংগঠন বলেন না কেন, প্রত্যেকটা সংগঠন গিয়ে একটা সংগঠনের সাথে মিলিত হয়েছে, একটা রুটে মিলিত হয়েছে। ওটাই হচ্ছে আমাদের রাসূলের রুট বলি আল্লাহু আকবার। আমি স্বল্প সময় এই কথাটা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই কথার অর্থ হচ্ছে আহাল মানে পরিবার, আহাল মানে দল, সুন্নত, সুন্নত শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, সুন্নত শব্দের অর্থ হচ্ছে নিয়ম, সুন্নত শব্দের অর্থ হচ্ছে গাইডলাইন। তার মানে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেই তরিকায়, যেই পদ্ধতিতে নামাজ পড়ে গেছেন, যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই পদ্ধতিতে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, যেই পদ্ধতিতে জিকির করেছেন, যেই পদ্ধতিতে পরিবার পরিচালনা করেছেন, যেই পদ্ধতিতে মা বাবার দায়িত্ব পালন করেছেন, যেই পদ্ধতিতে সন্তানের দায়িত্ব পালন করেছেন, গোটা জীবনের রাসূলের পদ্ধতিটাই হচ্ছে সুন্নত বলে আল্লাহু আকবার। তো আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত বলতে এখানে সাহাবায়ে কেরামদের বুঝিয়েছেন। এই বিশ্বের জমিনে সবচেয়ে আমাদের রাসূলের সুন্নত যারা সবচেয়ে বেশি মেনেছেন এরাই হচ্ছেন সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আকবার। যারা আল্লাহ রাসূলের সুন্নতকে মেনে, আল্লাহর হুকুমকে মেনে জীবনটা পরিচালনা করে, তারাই হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। আমি দাবি করি নদওয়ার সংগঠনের একজন মেম্বার, আমি দাবি করি জমিয়তে উলামা হিন্দের একজন মেম্বার, আমি দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মেম্বার, কিন্তু দাবি করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমার এই দাবি বৃথা। কথা বলেন ঠিক কিনা? আমি দাবি করি নদওয়ার হয়ে, দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে, দাবি করি জমিয়ত উলামা হিন্দ হয়ে, কিন্তু আমার মুখে দাড়ি রাখি না। আমি অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য নয়। কথা বলেন ঠিক কিনা? যারাই দাবি করে অথচ সুন্নতের পাবন্দি তাদের মধ্যে নাই। আমি মুতাসিমিল্লাহ নগণ্য মুখে বলে গেলাম, যাদের জীবনে আল্লাহর হুকুম ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াস জীবনের বিনিময় হলো আদায় করা, হজ ফরজ হলে হজ আদায় করা জীবনে একবার,
জাকাত যত বছরই ফরজ জাকাত প্রদান করতে হবে এবং প্রত্যেক বছরে 1 মাস রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, সুন্নত তরিকায় জীবনটা প্রতিপালন করতে হবে। যারাই এই কাজটা 100% করবে, চাহে সে নদুয়ার হোক, জমিয়ত উলামা হিন্দের হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামদারি সংগঠনের কোন মেম্বার হোক, সেই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। কথা বলে ঠিক কিনা? এই কাজগুলো যারাই করবে না, যতই সংগঠন হোক না কেন, সে অরিজিনালি আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হইতে পারবে না। রাসূলও তাকে পরিচয় দিবে না, আল্লাহও তাকে অরিজিনাল আল্লাহর হাবিবের সুন্নতের মুত্তাবি হিসেবে তাকে অ্যাকসেপ্ট করবে না। কথা বলে ঠিক কিনা? কথা বুঝুন না আমার? সুতরাং আমরা একে অপরকে ফতুয়া দিয়ে দিই, নদুয়া ভালো না, নদুয়ার তারা ফতুয়া দিয়ে দেয় আহলে সুন্নাত ভালো না, বেদাতি, জমিয়ত উলামাহীন ফতুয়া দিয়ে দেয় দূর, এটাও আরো ভালো না। এই যে আমাদের লাগালাগি, আল্লাহু আকবার, এই যে লাগালাগি, এটা হচ্ছে শয়তানের কাজ। ডাইরেক্ট অনেকে আমরা প্রায় সময় দেখা যায়, এই বাংলাদেশে যখন আমরা ইউটিউবে ওয়াজ শুনি, একজন সুন্নি আলেম আর একজন কওমি আলেমকে পর্যন্ত কাফের ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে একজন আলেম আর একজনকে সুর বাটপার পর্যন্ত ডাকে। এটা ইসলামের খারাপ দিক ছাড়া অন্য কিছুই নয়। ভাইরা আমার, সারা পৃথিবীতে মুসলমান আজকে বিক্ষিপ্ত হিসাবে রয়ে গেছে, যার কারণে যারা জালিম, যারা ইসলামের দুশমন, তারা এই সুযোগটা পেয়ে মুসলমানদেরকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করা যায় তারা সুযোগ পাচ্ছে। মুসলমানদেরকে যেখানেই পাচ্ছে এখানেই সিলের মতো টান দিয়ে তাদের শরীরটাকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান ইউনিটি ইন ডাইভার্সিটি, অনৈক্যের মধ্যে ঐক্য থাকতো, তাহলে পৃথিবীর যত বড় শক্তিশালী দেশ হোক না কেন, মুসলমানের গায়ে হাত দিতে একটু চিন্তা করত। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার আলোচ্য বিষয় আজকে এটা নয়। সাবধান, কোন দলের কোন কাউকে আপনি কাফের বলবেন না, খারাপ বলবেন না। আপনি মনে রাখবেন, অপরের দোষ দেখে করিও না রুশ, অপরের দোষ দেখে তুমি করিও না রুশ, পরিহার করো তুমি তোমার জীবনের দোষ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কাউকে কিছুই বলবেন না। তদ্রুপ নদওয়াতুত তামির, এই যে আমার হুজুর আজকে শরীয়ত, আমির শরীয়ত, সে সম্পর্কে আমি একটি কথা বলবো। প্রত্যেকেই সংগঠন ভালো কাজ করতেছেন, কিন্তু এই যে নদওয়াতুত তামির উত্তর পূর্ব ভারত অন্যতম সংগঠন, যে সংগঠনের মেম্বারদের দ্বারায়, যে সংগঠনে আলেম উলামাদের দ্বারায়, সদস্যদের দ্বারায় এই যে দ্বীনি মাদ্রাসা এবং প্রতিষ্ঠান, এটা জেনারেল হোক আর অ্যারাবিক হোক, কিভাবে মুসলমানের বাচ্চারা অ্যারাবিক শিক্ষিত হওয়ার সাথে সাথে জেনারেল শিক্ষিত হয়ে সায়েন্টিস্ট হইতে পারে, সে কিভাবে ইঞ্জিনিয়ার হইতে পারে, কিভাবে ডাক্তার হইতে পারে, সমস্ত প্রয়াস তারা চালাচ্ছেন। আল্লাহ যেন তাদের সহি নিয়তকে আল্লাহ তাআলা পুরা করে। সবাই বলে আমিন। ভাইরা আমার, এই সংগঠন যে একটা হক সংগঠন, সামান্য কিছু বলে আমি আমার মেইন আলোচনায় চলে যাব। আপনাদের খারাপ লাগতেছে না তো? কথা বলে খারাপ লাগতেছে না তো? অনেকেই আমার বর্তমানে যিনি আমির শরীয়ত, ওনার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে আমরা বিভিন্ন সময় শুনি। আল্লাহর রাসূলেরও অনেক গীবত করেছিল কাফেরেরা। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আমার জীবনে একটা কথা মনসুর ভাই আছে, অনেকরা আছে জানি না। আমি যখন আল জামিয়ায় পড়াশোনা করি 2 বছর, টাইটেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন আমাদের এই হুজুর আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেন। বুখারী আউয়াল তিনি আমাদেরকে পড়াইতেন, তিনি শেখুল হাদিস ছিলেন। আজকে অত্যন্ত আফসোস লাগে, সারা আসামের জমিনে যেখানে আপনাদের আলেম ছেলেরা এই বড় বড় টাইটেল মাদ্রাসায় দিন রাত্রিতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, এই সমস্ত হাদিসের কিতাবের দিবা রাত্রিতে হাদিসে নবউইয়াকে পাঠ করতেন, ইবারত করতেন, যাদের চোখের পানি সরাসরি জমিনে পড়েছে। আজকে ওই সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেছে। কোনো সরকারকে আমি দোষ দিই না, এটা হচ্ছে মুসলমানদের আনইউনিটির দোষ। কথা বলে দেখি না? আনইউনিটির দোষ, মুসলমানদের ঐক্যতার দোষ, মুসলমানদের বদআমলের দোষ, মুসলমানদের গীবতের দোষ এবং মুসলমানদের খারাপ ধারণার দোষ। আমি কিছু স্বল্প কথা কই, মনে রাখবেন। নামাজ তো আমরা করি, অনেকেই করি, কথা কোন ঠিক কিনা? করি প্রায়, জানি নামাজ পড়লে কি হয়, মৌলিক বিষয়গুলো আমাদের কোথায়, আমাদের স্পট কোথায় আমরা
ঘাটতি রয়েছে, যে ঘাটতির কারণে আমরা মার খাচ্ছি। বলেন ফিলিস্তিনে, বলেন বসনিয়ায়, বলেন চেচনিয়ায়, বলেন ইরাকে, বলেন রাশিয়ায়, বিভিন্ন জায়গায়, ফ্রান্সে, গোটা পৃথিবীতে মুসলমানরা পিঁপড়ার মতো মার খাচ্ছি। আমাদের সমস্যাটা কোন জায়গায়? নাম্বার ওয়ান সমস্যা এটা হচ্ছে মুসলমানদের ঐক্যতা বিনষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই যে নদুয়া সংগঠন, সবগুলাই ভালো সংগঠন, নো ডাউট। প্রত্যেক সংগঠনেই মোতাবর শখসা রয়েছেন যারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর রসুলের প্রিয় পাত্র, এতে কোনো সন্দেহ নাই।